চলো আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান সম্পর্কে জানি। প্রথমে এই রাজস্থান সম্পর্কে জানার আগে প্রাইমারি যে জ্ঞানগুলো থাকা দরকার সেটা দেখি। রাজস্থান ইজ দি লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। সমস্ত কথা খাতায় নোটস করো, তোমার ম্যাপ পয়েন্টিংয়ে লাগবে, চাকরির পরীক্ষায় লাগবে। লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। যদি লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বলা হয় তার নাম হচ্ছে রাজস্থান। লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইজ রাজস্থান, RAJASTHAN। এই রাজস্থানের এরিয়া কতটা জায়গা নিয়ে আছে? এই রাজস্থানের এরিয়াটা হচ্ছে তোমার 3.42 লাখ কিলোমিটার স্কোয়ার, 3.42 লাখ কিলোমিটার স্কোয়ার। যেখানে গোটা ইন্ডিয়ার এরিয়া অফ ইন্ডিয়া যদি দেখি সেখানে 32.8 লাখ কিলোমিটার স্কোয়ার। গোটা ভারতবর্ষের ক্ষেত্রফল 32.8, রাজস্থান হচ্ছে 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার। রাজস্থানের পপুলেশন, কত লোক এখানে বাস করে? পপুলেশন হচ্ছে 8.1 করোড়, 8 কোটি 19 লাখ। যেখানে পুরো ভারতবর্ষের ইন্ডিয়ার পপুলেশন অফ ইন্ডিয়া হচ্ছে 144 কোটি। 144 কোটি লোক ভারতবর্ষে আছে। রাজস্থানের যে অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভাটা রয়েছে, তোমার নাম্বার অফ এমএলএ অফ রাজস্থান সেটা হচ্ছে 200। 5 নম্বর হচ্ছে নাম্বার অফ এমপি মানে সাংসদ বলে যাদেরকে। এই এমপি দু রকমের হয়, একটা হচ্ছে মানে লোকসভা যেটাকে লোয়ার হাউস বলা হয়, আর এটা হচ্ছে লোয়ার হাউস। আমাদের যে পার্লামেন্ট আছে, দুটো হাউস আছে। একটা তোমার ওই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে তখন দেখতে পাবে যে লোকসভার দুটো অংশ আছে, মানে এমপি দু রকম এমপি আছে। একটা লোকসভার এমপি আছে যাদেরকে লোয়ার হাউসে, এদের সংখ্যাটা তোমার গিয়ে 25 জন। রাজস্থানের এমপির সংখ্যা 25 জন। আর রাজ্যসভা যেটাকে আপার হাউস, UPPER, আপার হাউস, এটা রাজ্যসভা, RAJYA, রাজ্যসভা। এর সংখ্যা হচ্ছে কত? 10 জন। তাহলে রাজস্থানের এমপি দু রকমের এমপি আছে। রাজস্থানের দু রকম এমপি আছে। একটা লোকসভার এমপি যারা, তাদের সংখ্যা 25 জন। যারা রাজ্যসভা তাদের সংখ্যা 10 জন। আর অ্যাসেম্বলি যেটা বিধানসভা, তাদের 200 লোক আছে। এই রাজস্থানের চিফ মিনিস্টার যিনি আছেন বর্তমানে, ভজনলাল শর্মা। ভজনলাল, BHAVAN, ভজনলাল শর্মা, SHARMA, ভজনলাল শর্মা। আমরা এই রাজস্থান সম্পর্কে ইউনিক কতগুলো বিষয় জেনে নেই। ইউনিক যেটা অন্য জায়গাতে নেই, এই রাজস্থানে আমাদের রয়েছে। ইউনিক ফিচার্স অফ রাজস্থান। ইউনিক হচ্ছে, আচ্ছা রাজস্থানের বিভিন্ন বিষয় জানার আগে এদের যে 41টা ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে জানি এবং মনে রাখার কৌশল দেখি। যেমন ধরো এই যে এটা জয়সালমের, JAISALMER, জয়সালমের। এরপরে এটা হচ্ছে যোধপুর, দেখতে পাচ্ছেন এখানে যোধপুর, এটা হচ্ছে যোধপুর। যোধপুরটাকে 2 নম্বর বলছি, জয়সালমের 1, যোধপুর 2।
এটা হচ্ছে তোমার বিকানির। বিকানিরকে আমরা 3 নম্বর বলছি, বিকানির 3। নাগৌর, নাগৌরটাকে 4 নম্বর ডিস্ট্রিক্ট বলছি। এগুলা মনে রাখার কৌশল বলে দেবো। নাগৌর হচ্ছে 4 নম্বর। তারপরে শিকার, শিকার হচ্ছে 5 নম্বর, শিকার 5 নম্বর। তারপরে আলোয়ার, আলোয়ারটা হচ্ছে আমি 6 নম্বর বলছি। ঝুনঝুনুন 7 নম্বর, ঝুনঝুনুন 7 নম্বর। চুরু, চুরু হচ্ছে 8 নম্বর। হনুমানগড়, হনুমানগড় 9 নম্বর। আর এটা হচ্ছে গঙ্গানগর 10 নম্বর। এই 10টা স্টেটের নাম মনে রাখার কৌশল দেখো। যদি এরকম একটা আমরা মানে গল্প কথা তৈরি করি, জয়সালমীরের যোদ্ধা, জয়সালমীরের যোদ্ধা, জয়সালমীর যোধপুর হয়ে গেল। জয়সালমীরের যোদ্ধা বিরিয়ানি খেয়ে বিকানির, এটা 3 নম্বর স্টেট হচ্ছে বিকানির। এই মোবাইল ঘাটলে চলে যাবি, মোবাইল ঘাটছি না। জয়সালমীরের যোদ্ধা বিরিয়ানি খেয়ে বিকানির, এটা বিকানির স্টেট, বিকানির, বিকানির। তাহলে জয়সালমীরের যোদ্ধা বিরিয়ানি খেয়ে কি করলো, নাগ শিকার করতে, নাগুর, নাগ মানে সাপ, স্নেক, নাগ শিকার, শিকার। তাহলে 5টা স্টেট হয়ে গেল কি, জয়সালমীরের যোদ্ধা, জয়সালমীর যোধপুর, বিরিয়ানি খেয়ে বিকানির, নাগ শিকার করতে নাগুর, শিকার কি করলো। এরপরে আল্লাহর নাম করতে করতে আলোয়ার, এটা হচ্ছে আলোয়ার, ALWAR, আলোয়ার। আল্লাহর নাম করে, আচ্ছা আল্লাহর নাম করে কি করে, ঝুনঝুনুন বাজিয়ে, ঝুনঝুন নাক শিকার করতে যে আওয়াজ করছে মানে ঝুনঝুন, ঝুনঝুনুন এক রকমের বাজনা, ঝুনঝুনুন বাজিয়ে, ঝুনঝুনুন মানে মানে ঝুনঝুনি বাজিয়ে, বলো ঝুনঝুনি বাজিয়ে, যে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয় খেলনা হিসেবে, ঝুনঝুনি বাজিয়ে, ঝুনঝুনি বাজিয়ে চুরমুর খেতে খেতে, চুরু চুরমুর খেতে খেতে হনুমানগড়ে পৌঁছায়, হনুমানগড়ে বা হনুমান মন্দিরে পৌঁছায়। এই হনুমান মন্দিরে পৌঁছায়, যাক না, হনুমান মন্দিরে পৌঁছায়। এবার তারপরে সেখান থেকে গিয়ে গঙ্গা স্নান করে, হনুমান মন্দিরে গিয়ে তারপরে গঙ্গা স্নান করে, গঙ্গানগর। তাহলে কি বললাম, জয়সালমীরের যোদ্ধা মানে জয়সালমীর জয়পুর, বিরিয়ানি খেয়ে বিকানির, নাগ শিকার করতে নাগর শিকার, এটা হচ্ছে 5 নম্বর রাজ্যের শিকার। আল্লাহর নাম করে ঝুনঝুন বাজিয়ে, চুরমুর খেতে খেতে হনুমানগড়ে পৌঁছে, হনুমান মন্দিরে পৌঁছায়, তারপরে গঙ্গা স্নান করে, গঙ্গানগর। তাহলে আমরা 10টা স্টেট মুখস্থ করে নিলাম। এরপরে সেকেন্ড স্টেপে মুখস্থ করছি। এখান থেকে দেখো, এটাকে 11 নম্বর বলছি। এটা হচ্ছে কি, জয়পুর, যেটা ক্যাপিটাল অফ রাজস্থান। এটা হচ্ছে ক্যাপিটাল অফ রাজস্থান, জয়পুর। জয়পুরের 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 রাজা, এখানে এখানে রাজ সামন্ত আছে, এখানে দেখো রাজ সামন্ত। জয়পুরের রাজা, আমি যদি এটাকে 11 নম্বর বলি, জয়পুরের রাজা, রাজা মানে এখানে 12 নম্বর লিখে দিলাম। জয়পুরের রাজা রাজ সামন্ত, জয়পুরের রাজা ভীল চিত্র প্রতাপ, জয়পুরের রাজা, জয়পুর JAIPUR, জয়পুর এর রাজা কে ভীল চিত্র প্রতাপ। রাজা মানে রাজা মানে রাজ সামন্ত, একটা ডিস্ট্রিক্ট আছে, এই যে এটা রাজ সামন্ত, 12 নম্বরটা রাজ সামন্ত।
ভিল চিত্রপ্রতাপ, ভিল 13 নম্বর ডিস্ট্রিক্ট, চিত্তরগড় 14 নম্বর ডিস্ট্রিক্ট, প্রতাপগড় 15 নম্বর ডিস্ট্রিক্ট। তাহলে জয়পুরের রাজা, জয়পুর মগজ থাকবে আমাদের, ক্যাপিটাল অফ রাজস্থান। জয়পুরের রাজা রাজসামন্ত কি করলো, ভিল চিত্রপ্রতাপ মানে এটা ভিলওয়ারা। 13 নম্বরটা হচ্ছে ভিলওয়ারা, VHIL, ভিলওয়ারা, WARA, ভিলওয়ারা, এটা একটা ডিস্ট্রিক্ট। ভিলওয়ারা এটা হচ্ছে চিত্তরগড়, এটা চিত্তরগড় 14 নম্বর চিত্তরগড়। তাহলে ভিল চিত্রপ্রতাপ, চিত্তরগড়, প্রতাপগড় কি করে, বাঁশি বাজাতে বাজাতে, বাঁশওয়ারা মানে বাঁশি। তাহলে কি বলছি আমি, মানে জয়পুরের JAIPUR, জয়পুরের রাজা, জয়পুরের রাজা মানে জয়পুর 11 নম্বর স্টেট, রাজা মানে এখানে রাজসামন্ত, এটা একটা এখানে জয়পুর হচ্ছে 11 নম্বর আর রাজসামন্ত হচ্ছে 12 নম্বর। জয়পুরের রাজা ভিল চিত্র ভিল চিত্রপ্রতাপ, PRATAP, ভিল চিত্রপ্রতাপ মানে ভিলওয়ারা, এটা ভিলওয়ারা 13 নম্বর দিয়েছি। চিত্তরগড় CHITTARGARA, চিত্তরগড় 14 নম্বর। প্রতাপগড় 15 নম্বর। প্রতাপগড় কি করে, প্রতাপগড়ে মানে তাহলে ভিল চিত্রপ্রতাপ বাঁশি বাজাতে বাজাতে, বাঁশওয়ারা, বাঁশি বাজাচ্ছে, বাঁশি মানে বাঁশওয়ারা, BANS, বাঁশওয়ারা, WARA, বাঁশওয়ারা। তাহলে জয়পুরের রাজা, জয়পুর রাজসামন্ত, ভিলওয়ারা, ভিল চিত্রপ্রতাপ, চিত্তরগড়, প্রতাপগড়, সব নামগুলো দেখতে পাচ্ছি। এটা আছে জয়পুর, এটা রাজসামন্ত, এটা ভিলওয়ারা, এটা চিত্তরগড়, এটা প্রতাপগড়, এটা বাঁশওয়ারা। বাঁশি বাজাতে বাজাতে ডোঙ্গা করে, ডোঙ্গারপুর, এই যে এটা ডোঙ্গারপুর, এটা যে ডোঙ্গা, কত নম্বর হবে, এটা 16 ছিল, এটা 17। ডোঙ্গা চড়ে, ডোঙ্গা মানে ছোট নৌকা, ডোঙ্গা চড়ে এবার কি করছে দেখো, আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি, এই জালরে চলে যাচ্ছি 18 নম্বরে। ডোঙ্গা করে জাল নিয়ে তোমার কি জাল নিয়ে শিকার করতে, শিকার করতে তোমার এই উদয়পুর, এখানে এটা উদয়পুর, এখানে একটা লেক আছে ধীবর লেক, এই ধীবর লেকে আসে, মানে উদয়পুরে আসে, উদয়পুর এটা 20 নম্বর ডিস্ট্রিক্ট, উদয়পুরে আসে। হয়ে গেছে। আর এখানটা এটা মুখস্থ রাখো, জয়সালমীরের নিচের দিকে এই জায়গাটা কত, এটা 21 নম্বর হচ্ছে বারমিল, এটা হচ্ছে পালি, 22 নম্বরটা হচ্ছে পালি, 22 নম্বর পালি, 21 22 পালি। এরপরে এদিকে দেখো, এই জয়পুরের ঠিক নিচে, টঙ্ক, জয়পুরের নিচের ডিস্ট্রিক্টটার নাম কি, টঙ্ক 23 নম্বর। আর এটা হচ্ছে ধোসা 24 নম্বর, এটা ভরতপুর, এগুলা সব নামগুলো আমাদের দরকার পড়বে। ভরতপুর 25 নম্বর, এটা ধোলপুর 26 নম্বর, এটা কারৌলি 27 নম্বর, কারৌলি 28 নম্বর হচ্ছে সোয়াই মধুপুর, এটা হচ্ছে 29 নম্বর বুন্ডি, তোমার
30 নম্বরে কোটা, 30 নম্বরে কোটা, 31 নম্বরে বরান, 31 নম্বরে বরান, 33 নম্বরে 32 ঝালোয়ার, ঝালোয়ার। আগে 33টা ছিল, আর একটা কথা বাদ পড়লো, যারা দেখে নিচ্ছে। এই আজমির একটা আছে 33। আচ্ছা, আগে 33টা ডিস্ট্রিক্ট ছিল, এখন এটা ভেঙে 41টা হয়েছে, কিন্তু আমরা এই 33টাই দেখি। তাহলে আবার দেখে নিচ্ছি, এই রাজস্থানে যে 33টা জেলা আছে, সেই 33টাই নাম জানি আমরা। 33টা নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন রাজস্থান আগে ছিল, এখন সংখ্যাটা বেড়ে 41 হয়েছে। আমরা 33টাই জানি। যেমন এটা 1 নম্বর, নাম কি? জয়সালমের। এই জয়সালমের সম্পর্কে জানি, এটা হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান লিখে রাখবো, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, LARGEST, লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান, RAJASTHAN, largest, Rajasthan is the largest district. Largest district মানে জয়সালমের হবে, জয়সালমের ইজ জয়সালমের, জয়সালমের, JAISALMER, Jaisalmer is the largest district in Rajasthan. এরপরে 2 নম্বর ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা জয়পুর দেখেছি। জয়সালমেরের রাজা, যোদ্ধা, জয়সালমেরের যোদ্ধা। বিরিয়ানি খেতে খেতে বিকানির, এভাবে গেলাম বিকানির। নাক শিকার করতে, নাগর 4 নম্বর, শিকার 5 নম্বর। নাক শিকার করতে কি করে? আল্লাহর নাম করে ঝুনঝুন বাজিয়ে, মানে ঝুনঝুনন, আলোয়ার ঝুনঝুনন, এটা 6, এখানে 7। চুরমুর খেতে খেতে, চুরু, এটা চুরু, ডিস্ট্রিক্টের নাম চুরু। চুরমুর খেতে খেতে হনুমানগড়ে বা হনুমান মন্দিরে পৌঁছায়, তারপরে সেখান থেকে কি করে? গঙ্গা স্নান করে। 10। আমরা এই 10টা ডিস্ট্রিক্ট বুঝে গেলাম, মোটামুটি লোকেশন। এটা পরে আমাদের কাজে লাগবে। এরপর আরেকটা সিরিজ কি তৈরি করলাম, জয়পুরের রাজা, জয়পুরের রাজা রাজসামান। জয়পুর হচ্ছে ক্যাপিটাল অফ রাজস্থান, রাজসামান। ভীল চিত্র প্রতাপ, ভিলওয়ারা, এই যে এখানে এটা হচ্ছে তোমার কি 11 নম্বর, 12 নম্বরে রাজসামান, 13 নম্বরে ভিলওয়ারা, 14 নম্বরে চিত্তরগড়, 15 নম্বরে প্রতাপগড়। ভীল চিত্র প্রতাপ বাঁশি বাজাতে বাজাতে, মানে বাঁশওয়ারা, ডোঙ্গা করে, ডোঙ্গারপুর, এটা হচ্ছে ডোঙ্গারপুর। ডোঙ্গা নিয়ে কি করে? এবার এখানে চলে গেছি, ডোঙ্গা করে জাল নিয়ে শিকার করতে, ডাল নিয়ে শিকার করতে, তোমার গিয়ে ধরো ওই মাছ শিকার করতে হোক, যাই হোক, সেটা করতে উদয়পুরে আসে, উদয়পুর আসে 20 নম্বর। এরপরে দুটো মুখস্থ রাখবো। এই 21 নম্বর হচ্ছে বার্মি, পালি হচ্ছে 22 নম্বর, আর আজমির হচ্ছে 23 নম্বর। হয়ে গেল। এবার বাকি এই দিকটা একটু মুখস্থ রেখে দেবে। এটা ভরতপুর 24, ধোলপুর 25, এখানে করৌলি, করৌলি 26, করৌলি 26, সিরোহি, সোয়াই মধুপুর 27, টং 28, বন্ডি 29, কোটা 30, 31 বরান, 32 তোমার ঝালর। আরেকটা ডিস্ট্রিক্ট কোথায় বাদ পড়ে? টং, টং, টং তো হয়েছে। দসুয়া, হ্যাঁ, দসুয়া তো হয়নি স্যার। কোনটা?
ওই তো ওই দাসুয়া ছয়ের নিচে ছয়ের নিচে ছয়ের নিচে ছয় ছয়ের নিচে ছয়ের নিচে স্যার ছয়টা ধোসা, এটা ধোসা, এটা 33। ঠিক আছে, এই 33টা জেলায় রাজস্থানে আগে ছিল, এখন সেটা 41টা আছে। মানে মোটামুটি একটা রাজস্থানের পিকচার আমরা পেলাম। এবার দেখব রাজস্থানের বিশেষ বিশেষ কোথায় কি আছে সেই দিকটা নজর দেবো। এই রাজস্থানে 5টি ন্যাশনাল পার্ক আছে। দেয়ার আর 5 ন্যাশনাল পার্ক ইন রাজস্থান। There are 5 national park. 5 national, NATIONAL, national park, TINAL. There are 5 national park in Rajasthan. Park in Rajasthan. রাজস্থানে যে 5টা RAJASTHAN 5টা ন্যাশনাল পার্ক। প্রথম ন্যাশনাল পার্কটা এখানে আছে, এই যে থর THAR, থর ডেজার্ট DEACRT, থর ডেজার্ট ন্যাশনাল পার্ক। এই গরম এখানে যে থর ডেজার্ট যেটা আমরা পড়ি, ইন্ডিয়াস লার্জেস্ট ডেজার্ট, ইন্ডিয়াস লার্জেস্ট ডেজার্ট, ভারতবর্ষের সবচেয়ে বড় মরুভূমি, সেটা হচ্ছে থর মরুভূমি। থর THAR, থর ডেজার্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় মরুভূমি। সেটা কোন জায়গাটা? এই জয়সালমীর, বার্মির, যোধপুর, বিকানির, এতটা জায়গা নিয়ে আছে। এই জয়সালমীরের বেশিরভাগ অংশটাই, যোধপুরের কিছুটা, বিকানির কিছুটা, বার্মিরের কিছুটা, এটা নিয়ে হচ্ছে থর ডেজার্ট। এই যে থর ডেজার্ট, এখানে এটাকে একটা ন্যাশনাল তোমার গিয়ে পার্ক হিসাবে ঘোষণা করা আছে, কারণ এখানে বালির মধ্যে বিশেষ ধরনের প্রাণীরা থাকে, বালির মধ্যে ভিতরে ঢুকে থাকে। হ্যাঁ, তো এটাকে একটা ন্যাশনাল পার্ক হিসাবে নাম দেওয়া আছে, থর ডেজার্ট ন্যাশনাল পার্ক, 1 নম্বর। 2 নম্বর, এই আলোয়ার, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটা হচ্ছে 2 নম্বর। এটার নাম হচ্ছে সরিস্কা ন্যাশনাল পার্ক বা সরিস্কা টাইগার, সরিস্কা SARISKA, সরিস্কা ন্যাশনাল পার্ক। সরিস্কা ন্যাশনাল পার্ক বলতে পারি, অথবা সরিস্কা টাইগার রিজার্ভ, SARISKA, সরিস্কা টাইগার রিজার্ভ, TIGER, টাইগার রিজার্ভ, RESERVE, সরিস্কা টাইগার রিজার্ভ বা সরিস্কা ন্যাশনাল পার্ক। এটা আলোয়ারে আছে। কিওলার্ডো ন্যাশনাল পার্ক এখানে আছে, ভরতপুরে আছে কিওলার্ডো ন্যাশনাল, এটা ভরতপুর, এখানে আছে কিও, 3 নম্বর ন্যাশনাল পার্ক, কিও KEO, লার্ডো LARDO, কিওলার্ডো ন্যাশনাল পার্ক, কিওলার্ডো ন্যাশনাল পার্ক। কিওলার্ডো ন্যাশনাল পার্ক এটা কি? এই কিওলার্ডো ন্যাশনাল পার্ক যেটা আছে, এটা তোমার কি লার্জেস্ট বার্ড সেঞ্চুরি ইন ইন্ডিয়া ইন এশিয়া। ওই যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে পক্ষী নিবাস, এই কিওলার্ডো ন্যাশনাল পার্ক, মানে লার্জেস্ট বার্ড সেঞ্চুরি, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট বার্ড সেঞ্চুরি BIRD, সেঞ্চুরি SANCTUARY, লার্জেস্ট বার্ড সেঞ্চুরি কোথায়? ইন ইন্ডিয়া, চলবে ইন এশিয়া, এশিয়ার মধ্যে বড়, আর সবচেয়ে বড় ইন দি ওয়ার্ল্ড, যেটা যেতে হবে সেনেগালে, আফ্রিকার সেনেগালে যেতে হবে। আর সেকেন্ড লার্জেস্ট যেটা আমাদের ছিল ওই ওয়েস্ট বেঙ্গলের কুলিক পক্ষী নিবাস। এই যে কিওলার্ডো ন্যাশনাল পার্ক যেটা আছে, এর কিওলার্ডো ন্যাশনাল পার্কটা, এটা 28 কিলোমিটার স্কোয়ার, 28 কিলোমিটার স্কোয়ার, যেটা রায়গঞ্জের যে ন্যাশনাল পক্ষী নিবাসটা ছিল মাত্র 1.3 কিলোমিটার স্কোয়ার। আচ্ছা, কিওলার্ডো হয়ে গেল। এরপরে রণথাম্বোর ন্যাশনাল পার্ক, সোয়াই মধুপুর, এই যে সোয়াই মধুপুর আছে, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটার নাম হচ্ছে কি রণথাম্বোর, RAN, রণথাম THAM, রণথাম্বোর BORE, রণথাম্বোর ন্যাশনাল পার্ক।
রানথাম্বোর ন্যাশনাল পার্ক, এটা 4 নম্বর। রানথাম্বোর ন্যাশনাল পার্ক 4 নম্বর। আরেকটা ন্যাশনাল পার্ক আছে, এটা হচ্ছে মুকুন্দ্র হিলস ন্যাশনাল পার্ক। মুকুন্দ এই কোটাতে, এই যে কোটা, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, মুকুন্দ্র হিলস, মুকুন্দ্র MUKUNDRA, মুকুন্দ্র হিলস HILL, মুকুন্দ্র হিলস ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, মুকুন্দ্র হিল ন্যাশনাল পার্ক। এর আরেকটা নাম হচ্ছে কি তোমার মুকুন্দ্র হিল ন্যাশনাল পার্ক, দরাহ ন্যাশনাল পার্ক, DARRAH, দরাহ ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, দরাহ ন্যাশনাল পার্ক। তাহলে 5টি ন্যাশনাল পার্ক। একটা যে থর ন্যাশনাল পার্ক, থর ন্যাশনাল পার্ক, যেটা থর ডেজার্ট রয়েছে, সেই থর ডেজার্ট কে নিয়ে ন্যাশনাল পার্ক রয়েছে, থর ন্যাশনাল পার্ক। সরিস্কা ন্যাশনাল পার্ক বা সরিস্কা টাইগার রিজার্ভ আলোয়ারে। কিওলাডো ন্যাশনাল পার্ক ভরতপুরে, যেটা হচ্ছে লার্জেস্ট বার্ড সেঞ্চুরি ইন এশিয়া, ইন ইন্ডিয়া। আর তারপরে সোয়াই মধুপুর রয়েছে রানথাম্বোর তোমার কি ন্যাশনাল, রানথাম্বোর ন্যাশনাল পার্ক, রানথাম্বোর ন্যাশনাল পার্ক, রানথাম্বোর আলাদা। আর 5 নম্বর হচ্ছে কি মুকুন্দ্র হিলস ন্যাশনাল পার্ক। একটা জিনিস দেখবে, এখানে এদিকটা তো মরুভূমি, এখানে তোমার একটা এরকম একটা আমরা দেখতে দেখাবো, এরকম একটা পর্বত শৃঙ্গ চলে গেছে, এরকম একটা পর্বত শৃঙ্গ চলে গেছে। এই যে পর্বত শৃঙ্গ দেখালাম, এটা আরাবলি পর্বত, এটা হচ্ছে আরাবলি পর্বত। এটা হচ্ছে গুজরাট থেকে আসবে, গুজরাটে আমরা এরপরে গুজরাট যখন পর্বত তখন দেখাবো। আহমেদাবাদের উপরের দিক থেকে এই যে পর্বতটা গেল কোথায়, এই দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি এই পর্যন্ত যাবে, দিল্লি পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। এই যে পর্বত শৃঙ্গটা রয়েছে, এটা সরিষা দিয়ে বেরোবে, এদিক থেকে সরিষা দিয়ে বেরোবে, এদিক থেকে আসছে, হ্যাঁ সরিষা বলছি, সিরোহি, এটাই সিরোহি, সিরোহি দিয়ে উঠবে। এবার এটা দিল্লি পর্যন্ত যাবে, মানে এর এন্ড আছে দিল্লি, DELHI, দিল্লি, দিল্লিতে শেষ হয়েছে। এদিকে গুজরাটের আহমেদাবাদ থেকে শুরু হবে। এই যে পর্বত শৃঙ্গটা দেখাচ্ছি, এটাকে বলে তোমার আরাবলি রেঞ্জ, আরাবলি, VALLI, আরাবলি রেঞ্জ, RANGE, আরাবলি পর্বত, যেটা তোমরা পড়বে। এই যে রাজস্থানের বেশিরভাগ অংশটাই রাজস্থানে আছে। এটা গুজরাট থেকে তো এসছে, এটা সিরোহির এখানে যাওয়ার পরে এখানে একটা তোমার গিয়ে সিরোহির এখানে যাওয়ার পরে এখানে একটা উঁচু শৃঙ্গ রয়েছে, এটাকে বলে গুরু শিখর মাউন্ট আবু। এই যে এই পিকটা আছে, এটা হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক অফ এই আরাবলি রেঞ্জ। নাম কি? মাউন্ট গুরু শিখর, গুরু শিখর, SHKHAR, মাউন্ট গুরু শিখর, মাউন্ট গুরু শিখর, যার হাইটটা হচ্ছে 1722 মিটার। আরাবলি পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটার নাম কি? গুরু। এটা কোথায় অবস্থিত? এটা সিরোহি ডিস্ট্রিক্ট, SIROHI, সিরোহি ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। এই যে এইখানটায় সিরোহি ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। আমরা এই যে আরাবলি রেঞ্জটা দেখলাম, এটা তো একটা উঁচু একটা মানে ভূখণ্ড তৈরি হয়ে গেছে। এবার এই যে এটা সিরোহি, এই সিরোহি, আর এখানে আছে কি ঝালর। এই সিরোহি থেকে ঝালর যাওয়ার জন্য এখানে একটা পাস রয়েছে। পাস মানে মানে একটা ঢাল মতো রয়েছে এখানে, মানে এখানে একটা যাওয়ার পথ আছে। এই ঝালর থেকে সিরোহি থেকে এটাকে ঝালর বলা হয়, ঝালর, JALOR,
আর ই ঝালর। এই এখানে এই যে যাওয়ার যে পথটা একে বলে গরানঘাট পাস। গরানঘাট পাস, গরানঘাট, GARAN, গরানঘাট, GHAT, গরানঘাট পাস। গরানঘাট পাসের সাহায্যে এখানে এখানে এই পাহাড়টার এই পার থেকে ওই পারে, বা এদিকে তুমি এই উদয়পুর থেকে যাবে, বা এদিকে এদিক থেকে যেদিক থেকে আসবে, এদিক থেকে আসতে গেলে এই পাস দিয়ে যেতে হবে, এদিকে পাহাড় অতিক্রম করে যাওয়া যাবে না, সবাই এদিক দিয়ে যায়। এটাকে বলে তোমার গিয়ে গরানঘাট পাস। কানেক্ট কি গরানঘাট পাস কানেক্ট, CONNECTS কানেক্ট তোমার সিরোহি, SEROHI, সিরোহি টু তোমার ঝালর, JALORE, ঝালর। আরেকটা পাস আছে হলদিঘাটি পাস। হলদিঘাটি পাস এই যে এখানে আছে রাজসামন্ত, রাজসামন্ত আর ওপরে পালি, এই রাজসামন্তের সঙ্গে পালি, মানে এদিক দিয়ে একটা যাওয়ার একটা পাস রয়েছে, এই রাজসামন্ত থেকে পালি, এটা কি বলে হলদিঘাটি পাস। হলদিঘাটি HALDI, হলদিঘাটি GHATI, হলদিঘাটি পাস। মানে যত রাস্তা বের করা হয়েছে বিভিন্ন যে ন্যাশনাল হাইওয়ে এই পাসগুলো দিয়েই গেছে, এই পাসগুলো দিয়ে সব রাস্তা বের করেছে। হলদিঘাটি পাস এটা কানেক্টস, CONNECTS কানেক্টস তাকে রাজসামন্ত, রাজ সামন্ত, SAMANT, রাজসামন্ত টু তোমার গিয়ে পালি, PALI, পালি ডিস্ট্রিক্ট। এই যে পালি, এখানে রাজসামন্ত, এখানে পালি ডিস্ট্রিক্ট। এবার কতগুলো আমরা ফেমাস স্পট দেখব, যেটা যারা খুব বেড়াতে যায়, বেড়াতে যারা যায় সেই যে জায়গাগুলো তারা ভ্রমণে যায় সেই জায়গাগুলো এবার দেখবো আমরা। হ্যাঁ, টুরিস্ট স্পটস হিসাবে যেগুলো রয়েছে আর কি। যেমন চিতরগড় পোর্ট, এই যে চিতরগড় এখানে পোর্ট রয়েছে, চিতরগড় পোর্ট এখানে, চিতরগড় পোর্ট চিতরগড়ে আছে। চিতরগড় পোর্ট মানে চিতরগড়, CHITTAR, চিতরগড়, GARH, চিতরগড় পোর্ট, PORT, চিতরগড় পোর্ট, চিতরগড়ে পাবো। জয়সালমীর পোর্ট এখানটায় আছে, জয়সালমীর পোর্ট, জয়সালমীর, JAISALMER, জয়সালমীর পোর্ট, PORT, জয়সালমীর পোর্ট। তারপরে জয়পুর প্যালেস, জয়পুরে এখানে এখানে জয়পুর প্যালেস, জয়পুরে জয়পুর, JAIPUR, জয়পুর প্যালেস, PALAC, জয়পুর প্যালেস, জয়পুরে পাবো। অমিত ভবন প্যালেস, যোধপুর, এই যে যোধপুর এখানে একটা প্যালেস আছে, এটার নাম অমিত ভবন প্যালেস। অমিত UMIT, অমিত ভবন, BHA, অমিত ভবন BHA, অমিত ভবন BHA WAN, অমিত ভবন প্যালেস, PALAC, অমিত ভবন প্যালেস এই জয়পুরে। তারপরে আজমির শরীফ, আজমির শরীফ ওই মুসলমানদের একটা পবিত্র স্থান হিসাবে রয়েছে এখানে। আজমির শরীফ, এই যে আজমির বলে ডিস্ট্রিক্টটা আছে এখানে, আজমির শরীফ, আজমির, এই যে আজমির, MER, শরীফ, SARIEF, আজমির শরীফ। এগুলা ফেমাস বা ইম্পর্টেন্ট প্যালেস তোমার গিয়ে রাজস্থানের মধ্যে রয়েছে। এই মরুভূমিটাতে এতে যে মানে থর ডেজার্ট যেটা রয়েছে, এই থর ডেজার্ট এইখানে তো জলের ভীষণ অভাব, জল বৃষ্টি হয়ই না। তো এই জলের অভাব মেটাতে কী করা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল কেটে আনা হয়েছে। ইন্দিরা গান্ধী ক্যানেল, এদিকে দেখো, ওদিকে পাঞ্জাবের ইন্দিরা গান্ধী ক্যানেল, এখানে গঙ্গানগর দিয়ে ক্যানেলটা ঢুকেছে
হনুমানগড়ে গেছে, বার্মির গেছে, যোধপুর গেছে, তারপরে জয়সালমের হয়ে বার্মির পর্যন্ত এসছে। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, BANDHI, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল এটা 445 কিলোমিটার, 445 কিলোমিটার এই মেন ক্যানেলটার দৈর্ঘ্য। তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা এখানে বার্মিরে এসে শেষ হবে, ওটা পাঞ্জাবের ফিরোজপুর থেকে ওটা এসছে। আর এমনি এটা দেখে রাখো, এই রাজস্থানের প্রতিবেশী আর আমাদের রাজ্য কি কি আছে। প্রতিবেশী রাজ্য হিসেবে গুজরাট আছে 1 নম্বর। এটা গুজরাটের পরে এখানে তোমার হচ্ছে মধ্যপ্রদেশ হবে, এটা MP। মধ্যপ্রদেশ, এখানে উত্তরপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ 2, উত্তরপ্রদেশ 3, হরিয়ানা 4, আর এখানে আমার এখানে পাঞ্জাব 5। 5টা প্রতিবেশী রাজ্য আছে। গুজরাটের সঙ্গে 5টা প্রতিবেশী রাজ্য কি কি আছে, এখানে নিচের দিকে গুজরাট, ডান দিকের মানে এটা দক্ষিণ পূর্ব দিকে মধ্যপ্রদেশ, উত্তর দিকে আমাদের মানে পূর্ব দিকে আছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পূর্ব দিকে উত্তর, এরকম হয় চিন্তা করি, পূর্ব দিকে উত্তরপ্রদেশ, আর উপরে কি আছে উত্তরে হরিয়ানা আর পাঞ্জাব, আর পশ্চিমে গেলে পরে আমরা পাকিস্তানকে পাবো। পাকিস্তানে যে সিন্ধু প্রদেশ আছে, সেই সিন্ধু প্রদেশটা এদিকে পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা গুজরাটটা পড়ব।